নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ইডলি ধোসার চাটনি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ধোসা ইডলির চাটনি বানাতে লাগছে চিনেবাদাম। এখানে আমি কাঁচা চিনেবাদাম নিয়েছি 100 গ্রাম। আর লাগছে ছোলা, এখানে আমি ভাজা ছোলা নিয়েছি। তোমাদের কাছে যদি ভাজা ছোলা না থাকে তোমরা ছাতুও ব্যবহার করতে পারো। ছাতু না থাকলেও কাঁচা ছোলার ডালটাকে তোমরা একটু কড়াইতে ভেজে নিতে পারো। আর লাগছে সাদা তেল, 2টো কাঁচা লঙ্কা, 2টো রসুন, আর নিয়েছি অল্প একটু তেঁতুল। তেঁতুল যদি তোমাদের কাছে না থাকে তার পরিবর্তে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো। আর লাগছে কারি পাতা। কারি পাতাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা আমি হাফ করে নিয়েছি। আর নিয়েছি অল্প কালো সর্ষে। আর লাগছে নুন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই চিনেবাদামটা আমি ভেজে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। চিনেবাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাতের সাহায্যে এইভাবে ডলে নেব। খোসাগুলোকে ঝেড়ে ফেলে দেবো। চিনেবাদামের সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে এবারে বাদামগুলো দিয়ে দেবো। ভাজা ছোলাটাও আমি দিয়ে দেবো। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর নিয়েছি অল্প একটু তেঁতুল। আর দিয়ে দেবো 2 কোয়া রসুন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি ছোটো চামচে 1.5 চামচ নুন দিলাম। আর দিয়ে দেবো জল। এখানে নর্মাল টেম্পারেচারের জল আছে। এরপর মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি ছোলা আর বাদামটাকে একবারে খুব মিহি পেস্ট করে নিয়েছি। তোমরা কতটা পাতলা রাখবে তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। এরপর আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি সমস্ত পেস্টটা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমি এখানে রসুন দিয়েছি, তোমরা চাইলে রসুন নাও দিতে পারো, নিরামিষও করতে পারো। চাটনিটা কিন্তু আমার এখনই হয়ে যায়নি, এটাই আমি একটা ফোড়ন দেবো। আবারও গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সাদা তেল। এখানে 3 চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, আমি যে ফাটিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা ওইটা এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কালো সর্ষে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা কারি পাতা। নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। সর্ষে কারি পাতা ফোড়নটা আমি এবার চাটনির বাটির মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব চাটনির সাথে। আমার তৈরি হয়ে গেল ইডলি বা ধোসা দিয়ে খাওয়ার জন্য বাদাম ও ছোলা দিয়ে চাটনি। কত অল্প সময়ে তৈরি হয়ে গেল চাটনিটা।